আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের সার্কুলার বিষয় নিয়ে। 2019-20 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তিটি গত 27 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিজ্ঞপ্তিটিতে আপনার কি কি বলা হয়েছে, আপনি কি কি যোগ্যতা হলে আপনি অনার্স প্রথম বর্ষে আবেদন করতে পারবেন এবং আপনাকে কোন কোন যোগ্যতার উপর ভিত্তি করে আপনাকে সাবজেক্ট দেওয়া হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমি আমার ভিডিওতে চলে যাই। তো আমি সার্কুলারটি প্রথমে দেখাচ্ছি। দেখুন, এখানে সার্কুলারে বলা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 প্রথম বর্ষ স্নাতক সম্মান একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন শুরু 1 সেপ্টেম্বর 2019 বিকাল 4টা এবং আবেদন শুরু হয়ে 15 তারিখ, আমি আবারও বলছি 15 তারিখ 2019 রাত 12টা পর্যন্ত, অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। অনলাইনে আপনার কার্যক্রম চলবে এবং আবেদনের জন্য আপনাকে কি কি নিয়ে আসতে হবে সেটি আমি দেখাচ্ছি। এখানে দেখুন, আবেদনের জন্য আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে এবং প্রিন্ট কপি প্রাথমিক আবেদন ফি বাবদ 250 টাকা সহ প্রার্থীকে আবেদন ফর্ম উল্লিখিত কলেজের 16 সেপ্টেম্বর 2019 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। শিক্ষাবর্ষে ভর্তি কী সহ ক্লাস 1 অক্টোবর 2019 থেকে শুরু হবে, অর্থাৎ আপনি 16 সেপ্টেম্বর তারিখের মধ্যে আপনি ফর্মটি কলেজে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হতে চান ওই কলেজে আপনাকে ফর্মটি জমা দিতে হবে এবং ফর্মটি আপনাকে পূরণ করতে হবে অনলাইন থেকে। আমি সেই ফর্ম পূরণের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ফর্ম পূরণ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে নিচে গিয়ে দেখি। এখানে দেখুন, আপনার আবেদনের জন্য যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। আবেদনের যোগ্যতা সম্বন্ধে একটু দেখে নিই আমরা। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে আপনাকে যে কোনো একটি বোর্ড থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখা অথবা মানবিক শাখা থেকে 2016-17 সালে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5, আমি আবারও বলছি ন্যূনতম জিপিএ 2.5 এবং 18 এবং 19 সালে এসএসসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ 2.5 প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। ওকে, বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ব্যবসা শিক্ষা থেকে 16-17 সালে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম ফি এবং 2018-2019 এসএসসি সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়ে ন্যূনতম জিপিএ 2.5 প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। বাংলাদেশের কারিগরি বোর্ড থেকে শুধুমাত্র এসএসসি ভোকেশনাল এবং এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা একে খ নং শর্ত পূরণে আবেদন করতে পারবে। এখানে খ নং শর্ত বলতে আপনার এটাকে বোঝানো হয়েছে, এই শর্তে আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডে আছেন তারা এই শর্তে আবেদন করতে পারবেন, যেটি আমি একটু আগে দেখালাম। এই শর্তে খ নং শর্ত, এই যে খ নং এই শর্তে, ঠিক আছে। এখানে আপনারা বিস্তারিত বিষয়টি দেখে নেবেন। ওকে, নর্মাল জেনারেল প্রার্থীদের জন্য উপরের ক নংটি দেখবেন আপনারা যারা সাধারণ জেনারেল লাইনে আছেন তাদের জন্য। ওকে, এখন আমি নিচে আরো অনেক কিছু বিস্তারিত লেখা আছে, আপনারা সেগুলো এখান থেকে দেখে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে। আচ্ছা, এখানে দেখুন মূল বিষয়, এখানে আবেদনের তারিখ দেওয়া আছে 1 তারিখ থেকে 15 তারিখ। ঠিক আছে, আপনি আবেদন করার পর আপনি একটি ফর্ম পাবেন, আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটি পূরণ করার পর সেই ফর্মটি আপনি আপনার কলেজে জমা দিবেন এবং 250 টাকা আপনার কলেজে ফি জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর আপনাকে একটি মেসেজ দিবে, যেদিন পরীক্ষার রেজাল্ট দিবে ওই দিন আপনাকে মেসেজ দেওয়া হবে। মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি কোন বিষয়ের জন্য মনোনীত হয়েছেন। ঠিক
ঠিক আছে, আপনার মনোনীত হয়েছে এবং আপনার একটি ইউজার আইডি থাকবে, আপনি সেই আইডি দিয়ে লগ ইন করে আপনি যাচাই করে নিতে পারবেন। তো এখানে দেখুন বিস্তারিত সম্পর্কে লেখা আছে এখানে, হ্যাঁ, আপনার আবেদনের জন্য যতটুকু লেখা আছে, এই যে দেখুন 250, হ্যাঁ, প্রাথমিক ফি। তো আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। আপনাকে আবেদন করার জন্য আপনাকে প্রথমত একটি ফর্ম পূরণ করতে হবে এবং সেই ফর্মটি আপনারা এই লিংকে পাবেন। আমি দেখাচ্ছি, সরি, এই লিংকে পাবেন। দেখুন এই লিংকটিতে প্রবেশ করলে এখানে অনলাইন এই যে অ্যাডমিশন অপশনে গেলে আপনারা সেই কাঙ্ক্ষিত ফর্মটি পেয়ে যাবেন। যেহেতু আজকে 1 তারিখ নয়, আজকে যেহেতু 30 তারিখ, তো সেই ক্ষেত্রে আজকে লিঙ্কটি অ্যাক্টিভ হবে না। লিঙ্কটি আগামী 1 তারিখ থেকে অ্যাক্টিভ হবে। তো আগামী 1 তারিখে আপনি এখানে এই লিঙ্কটি পেয়ে যাবেন। তাছাড়া আপনি এই লিঙ্কে পাবেন, এখানে অ্যাডমিশন অপশন থেকে আপনি সিলেক্ট করে এই লিঙ্ক থেকে পেয়ে যাবেন। আপনি দুটো সাইট পাবেন, দুই জায়গাতে আপনি লিঙ্ক পাবেন। ঠিক আছে, আপনি লিঙ্কে প্রবেশ করার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। যে ফর্মটি আপনি ফিল আপ করার পর সেখানে আপনাকে ছবি চাইতে পারে। আপনার এখানে ছবির মাপ দেওয়া আছে, আপনি এক কপি ছবি লাগবে। ওকে, আমি দেখাচ্ছি। এইখানে দেখুন, আচ্ছা, ফর্ম পূরণের জন্য, হ্যাঁ, এইখানে দেখুন ফর্ম পূরণের জন্য আবেদনকারী সম্প্রতি তোলা রঙিন ছবি এবং A4 পেপারের ফর্ম পূরণের জন্য সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে 120x150 পিক্সেল ইমেজ এবং ইমেজ টাইপ জেপিজি ফরম্যাট হবে এবং 50 কেবির ব্যতীত অন্য কোনো ছবি আপলোড করলে আবেদন ফর্ম আপলোড করা হলে ওই প্রার্থী বাতিল হবে। অর্থাৎ 50 কেবি ছাড়া যদি কোনো পিক আপলোড করা হয়, যে ছবিটা আপনাকে আপলোড করা হবে, সেটি হলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তো এদিকে একটু খেয়াল রাখবেন কিভাবে আপনি ফর্ম করান। তো যদি আমার ভিডিওতে আপনি কোনো বিষয় বুঝতে না পারেন, অবশ্যই আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মনে রাখবেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনার আবেদনের তারিখ। অবশ্যই আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার আবেদনটি কমপ্লিট করে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।